ব্লগ রাইটিং একটা সময়ের খুব জনপ্রিয় একটি কাজ, তবে কালের বিবর্তনে ভিডিওর প্রতি মানুষের উৎসাহ বাড়ার পাশাপাশি এই কাজের দিকটা কমে গিয়েছে। কিন্তু বর্তমানে চ্যাট জিপিটির বদৌলতে মানুষের এই দিকে আগ্রহ বেড়েছে, যেহেতু চ্যাট জিপিটি এখনও পর্যন্ত সম্পূর্ণ টেক্সট বেসড কমান্ডে কাজ করে। সো এই টেক্সট প্রডিউসারের ক্ষেত্রে আমাদের এই ব্লগ রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু চ্যাট জিপিটি একটি বড় ভূমিকা রাখতে পারে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, চ্যাট জিপিটি ব্যবহার করে কি একটি প্রপার ব্লগ রাইটিং সম্ভব? সেই প্রশ্নের উত্তর আমরা আজ এই ভিডিওতে দেব। তো প্রথমেই কিছু অ্যানালিসিস বলে দিই। আমাদের অ্যানালিসিস অনুযায়ী আমরা রিসার্চ করে দেখেছি যে চ্যাট জিপিটিতে আপনি যদি কমান্ড দেন একটি ব্লগ লিখে দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে দেখা যাবে যে চ্যাট জিপিটি সম্পূর্ণ অ্যাকিউরেট ইনফরমেশন আপনাকে দেবে না। এই জিনিসগুলো আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে। এবং এখনও পর্যন্ত বাংলা ভাষার ডেভেলপমেন্টটা এই সফটওয়্যার বা টেকনোলজি জগতে এতটা হয়নি, যার কারণে এখনও পর্যন্ত আপনি প্রপারলি চ্যাট জিপিটি বা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বাংলায় কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। তাহলে এখানে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে একটা কন্টেন্টের বেস তৈরি করে দেবে, কিন্তু ওটাকে ফাইন টিউন করা এবং ওটাকে হিউম্যানাইজ করার দায়িত্ব আপনার। তো আজ আমরা দেখাবো কিভাবে আমি অর্থাৎ এআই বাংলার টিম একটি ব্লগ রাইটিং করতে পারে চ্যাট জিপিটি ইউজ করে। দেখা যাক। তো জন্য আপনাদের চ্যাট জিপিটি প্ল্যাটফর্মে যেতে হবে। আমরা চ্যাট জিপিটি 4 ব্যবহার করব। তো এখন ব্লগ লেখার জন্য আপনি নিশ্চয়ই মাথায় আপনার টপিকটা সেট করে নিয়েছেন। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি কমান্ড প্রম্পট লিখতে হবে, কিছুটা এরকম। আমি কমান্ড প্রম্পটটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমাদের প্রম্পট লেখা হয়ে গিয়েছে, এবার আমরা এটা সেন্ড করে দিব। আচ্ছা, তো মাঝে মধ্যে দেখা যায় যে এই টেক্সট জেনারেশনের সময় একটু গ্যাপ পড়তে পারে। তো সেখানে যে আনকমপ্লিট পার্টটা রয়েছে, সে পার্টটি কমপ্লিট করার জন্য আপনি আবার লিখে দেবেন, লিখে এন্টার করুন। তো আমাদের লেখাটি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই লেখাটি একটি ওয়ার্ড ফাইলে নিতে হবে এবং আমাদের একটু চেক করতে হবে যে কোথায় কোথায় ভুল রয়েছে। তো সেগুলো ভুলগুলো ধরার জন্য আপনি বিশেষ করে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি ঠিক রাখার জন্য আপনি টুল ব্যবহার করতে পারেন, গ্রামারলি ব্যবহার করতে পারেন। আর ইনফরমেশনের যে ভুলগুলো, সেগুলো আপনাকে একটু নিজে রিডিং পড়ে নিয়ে ঠিক করতে হবে। তো প্রথমে আমরা এটাকে ওয়ার্ডে নিয়ে নিই। আমাদের পুরো লেখাটা কপি করা হয়ে গিয়েছে। এবার আমাদের একটু কিছু কাজ করতে হবে। এখান থেকে যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে এবং আমরা কি করবো, এই ডকুমেন্টটাকে একটা ফরম্যাটে নিয়ে আসবো। তো আমাদের পুরো ডকুমেন্টটি ফরম্যাট হয়ে গিয়েছে। এবার একটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন যে আপনি যদি এই পুরো ব্লগটি পড়েন, এখানে বেশ শর্টকাটে অনেক কিছু লেখা হয়েছে, কিন্তু এখানে কোনো ডেটা ব্যবহার করা হয়নি। বাট আপনি যদি একটা ব্লগ লেখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু ডেটা ব্যবহার করতে হয়। তবে আমরা যে প্রম্পটটা দিয়েছি, সে প্রম্পটের ফলে একটা সুবিধা হয়েছে। আপনি দেখুন, এখানে কিন্তু আমাদের লেখা ইনলাইন সাইটেশন চলে এসেছে এবং সেই সাইটেশনগুলো কোন রেফারেন্সকে ডিনোট করে, সেগুলো কিন্তু আমাদের এখানে এই যে রেফারেন্স সেকশনে দেওয়া আছে। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা আমাদের এই লেখায় কিছু ডেটা ব্যবহার করব। তো সম্পূর্ণ অ্যাকিউরেট ডেটা পাওয়ার জন্য আপনারা এই টুলটা ব্যবহার করবেন, ইটস কল্ড পারপ্লেক্সিটি। তো এখানে গিয়ে আপনারা যে ডেটাগুলো দিতে চান সেটা এখানে লিখবেন। তো আমি যেটা লিখবো সেখানে আপনাকে দেখাচ্ছি। সো এটা লেখা হয়ে গেলে এন্টার দিন, অথবা এই অ্যারো চিহ্ন দিয়ে আপনার কমান্ডটা দিয়ে দিন। তো দেখুন,
এখানে যে ডেটাগুলো এসেছে এই ডেটাগুলো কিন্তু একদম অ্যাকিউরেট ডেটা, এবং এগুলো কোথা থেকে সোর্স করা হয়েছে সেগুলো রেফারেন্সও কিন্তু আপনার এখানে দেয়া আছে। এবং পরবর্তীতে আপনার যদি আরও রিলেভেন্ট এডিশনাল ডেটার প্রয়োজন হয় তো সেখানে কিন্তু আপনার যে রিলেটেড সেকশনে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তো আপনি যদি জাস্ট এই কোয়েশ্চেনগুলোর এখানে যে প্লাস সাইন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু কোয়েশ্চেনগুলো চলে আসবে। তো আমি প্রথমে এই ডেটাটা কপি করে নিব। সো ডেটাটা আমি এখন ইন্ট্রোডাকশনে বসিয়ে দেব। একটু হয়তো এরকম প্রবলেম দেখা দিতে পারে, তো এটা জাস্ট আপনাকে একটু ফরম্যাট করে নিতে হবে। তো আমাদের ব্লগটা এখন কমপ্লিট মনে হচ্ছে, তবে এখানে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু প্রম্পটে 3000 ওয়ার্ড লিমিটেশন দিয়েছি, বাট এখানে কিন্তু আমাদের এই যে পরবর্তীতে আমরা পারপ্লেক্সিটি থেকে যে ইনফরমেশন নিয়েছি সেই ইনফরমেশন সমেত এখানে আমাদের টোটাল ওয়ার্ড দেখাচ্ছে 843। তো এখন আপনি যদি শর্ট ব্লগে স্যাটিসফাইড হন তাহলে আপনি এটাই রেখে দিন, বাট আপনি যদি চান আরেকটু এক্সটেন্ড করতে তো সেই জন্য কি করতে হবে, তো চ্যাট জিপিটিতে আসার পরে আপনি এখানে কমান্ড দিবেন, এবার সেন্ড। এই যে আগেই বলেছিলাম মাঝে মধ্যে এরকম একটু প্রবলেম হতে পারে যে লেখাগুলো ইনকমপ্লিট থাকতে পারে, তো সেজন্য আপনাকে কমপ্লিট লিখে দিতে হবে। আচ্ছা, তো আমাদের লেখাটা হয়ে গিয়েছে, এবার এটা আমরা কপি করে নিব এবং উপযুক্ত জায়গায় বসিয়ে দেব। ফরম্যাট করে নিতে হবে, ডান। সো এবার আপনারা একটু রিডিং পড়ে নেবেন এবং দেখবেন এখানে কোনো প্রকার ভুল রয়েছে কিনা। যদি ভুল থাকে সেগুলো একটু আপনাদের ঠিক করে নিতে হবে। তবে আমি যতটুকু পড়ে দেখলাম এখানে তেমন কোনো ভুল নেই, এবং যে লেখাগুলো আমরা এখানে দিয়েছি সেগুলোর কিন্তু রেফারেন্স রয়েছে। সো আপনি চাইলে রেফারেন্সগুলোর সাথে একটু মিলিয়ে দেখতে পারবেন। অলরাইট, এবার আপনি যদি চান এই ইংলিশ ব্লগটা আপনি বাংলায় কনভার্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কিছু কথা বলে নিই। দেখুন, এখন পর্যন্ত এমন কোনো প্ল্যাটফর্ম বের হয়নি যেটা দিয়ে আপনি একদম অ্যাকিউরেট ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে পারবেন। এমনকি আপনার গুগল ট্রান্সলেটার এটা করতে পারে। আমি মানে আমার অ্যানালিসিস অনুযায়ী গুগল ট্রান্সলেট হাইয়েস্ট 64% অ্যাকিউরেসি দিতে পারে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের ক্ষেত্রে, তবে বাকিটা কিন্তু আপনাকেই করতে হয়। তো এই জন্য আমি বলবো আপনি গুগল ট্রান্সলেটরকে অ্যাজ আ বেস ব্যবহার করতে পারেন, বাট এটাকে হিউম্যানাইজ করার জন্য এবং ফাইন করার জন্য আপনার নিজের স্কিল কাজে লাগাতে হবে। তো আমি এখন এটাকে বাংলা বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর পদ্ধতিটা তো আমি বলে দিয়েছি যে কীভাবে করতে হবে। তো চলুন করি। তো দেখুন, আমি কিন্তু এই যে ইংরেজি ব্লগটা সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করেছি এবং এটা আমি আমার নিজের স্কিল ব্যবহার করে করেছি। আমি কিন্তু গুগল ট্রান্সলেট দিয়ে সরাসরি কপি পেস্ট করিনি, এবং এই পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মানে একটু যে আমরা যে ইংলিশ ব্লগটা বানিয়েছি সেটা এবং এই বাংলা ব্লগটা এই দুটোই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে কিনা আপনারা নিজেরা একটু পড়ে পার্থক্যটা ধরতে পারেন। তো এভাবেই আসলে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে একটি ব্লগ লিখতে পারি। তো আমি যদি একটু পুরো ভিডিওটা সামারাইজ করি, আমরা এই ভিডিওতে চ্যাট জিপিটি ব্যবহার করে কীভাবে একটি ব্লগ লিখতে হয় সেটি শিখলাম, ইংলিশে অবশ্যই, এবং পরবর্তীতে সেটাকে বাংলায় ট্রান্সলেট করার জন্য কী কী পদ্ধতি আপনাদের ফলো করতে হবে সেটাও আমরা বলেছি, এবং আমরা চ্যাট জিপিটির কিছু সীমাবদ্ধতাও এখানে দেখেছি এবং সেই সীমাবদ্ধতা কীভাবে কাটিয়ে তুলতে পারেন তার জন্য টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে দেখানো হয়েছে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। পুরো ভিডিওটি না দেখলে আপনারা বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন না, এবং আপনাদের যদি আরও কোনো সমস্যা থেকে থাকে চ্যাট জিপিটি নিয়ে তো অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমরা আপনাদের সমস্যাগুলোর যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের পরবর্তী ভিডিওতে চ্যাট জিপিটি ব্যবহার করে আরও কী ধরনের আশ্চর্যজনক কাজ করা যায় সেগুলো আমরা দেখাবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একটি কথা মনে রাখবেন, স্মার্ট বাংলাদেশে ক্লায়েন্ট আর টাকা যদি এআই টুলস থাকে নগদাপনে আপনা আপনি আসিবে।